হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বা বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নতুন কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তো তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন তথ্যের জন্য, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির জন্য, যেহেতু আপনাদের কাছে বীর মুক্তিযোদ্ধাদের প্রতীক হিসেবে অনেকের কাছে কিছু নেই, সেজন্য আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির শোপিসটি সংগ্রহ করেছি। তো এই প্রিমিয়াম শোপিসটি যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে সংগ্রহ করে নেবেন কল করে। এটির এক পাশে বীর মুক্তিযোদ্ধা এবং অপর পাশে তার পরিবারের কথা লেখা আছে, দুই সাইডেই বীর মুক্তিযোদ্ধাদের লোগো দেওয়া আছে। তো বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তো আপনারা সকলে অবগত আছেন যে গণছাত্র অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তো এখানে দেখা যায় যে বিগত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার, তো তারা সরকার গঠন করে 2009 সালে। তো 2009 সালের আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল 1 লক্ষ, কিন্তু বর্তমানে মুক্তিযোদ্ধাদের সংখ্যা এসে দাঁড়িয়েছে 1,93,780 জন। আর 2012 সাল থেকে যে 12 সাল পর্যন্ত 12 বছরে দেখা যায় জামুকা থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এর পাশাপাশি জামুকা থেকে যে আবেদন করা হয় বীর মুক্তিযোদ্ধাদের তালিকা বা গ্যাজেটে অন্তর্ভুক্ত করার, তার পরিমাণ হলো 37,731 জন। এই বিপুল পরিমাণ সংখ্যক বীর মুক্তিযোদ্ধাদেরকে অ্যাড করা হয়েছে এই বিগত কিছু বছরে। তো এখানে অনেকেই বলা হয়েছে বা দাবি করা হচ্ছে যে এখানে অনেক মুক্তিযোদ্ধাই আছেন যারা কিনা সঠিক মুক্তিযোদ্ধা নন, যারা ভুয়া। তো তাদেরকে যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদেরকে বের করা হবে, তার নির্দেশনা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আছেন ফারুকী আজম সাহেব, ইনিও এই বিষয়ে কথা বলেছেন। তো বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া কিভাবে হবে এবং কি কি বিষয়গুলো লক্ষ্যকৃত হবে তা নিয়ে তারা একটি ছকও কষেছেন যে কিভাবে এই মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইগুলো করা হবে। তো আজকের ভিডিওতে আমরা এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো বীর মুক্তিযোদ্ধাদের এই যে বিপুল পরিমাণ সংখ্যক বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ সরকারের আমলে যুক্ত হয়েছে, তো একটি মহল বলছে যে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকে ভুয়া আছে, এবং এখানে এটি কিছু কথা সত্য, যেখানে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাগণ আছেন। এই মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে অনেকে চাকরি গ্রহণ করেছেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা বহন করছেন। তো ইতিমধ্যেই এই যারা চাকরি গ্রহণ করেছেন তাদের তালিকা করা হচ্ছে। বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো আছে তার মধ্যে থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে মুক্তিযোদ্ধা কোথায় কারা কারা চাকরি করছে তাদের তালিকা করার জন্য। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় অলরেডি, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নোটিশ করে তারা ডাটা সংগ্রহ করা শুরু করে দিয়েছে। যারা এখানে জব করছেন তারা অবশ্যই জানেন যে তাদেরকে কাগজপাতি জমা দিতে বলা হয়েছে। আর আরেকটি ব্যাপার হলো যে এই যে বিপুল পরিমাণ যে মুক্তিযোদ্ধাগণ যুক্ত হয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধাগণ, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। কোনো রকম ভাবে তাদের পার পাওয়ার কোনো স্কোপ এখানে থাকবে না। তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে এই যে যে ভাতার অর্থগুলো তারা গ্রহণ করেছে তাদের কাছ থেকে তা এগুলো উদ্ধার করা হবে এবং এগুলো সুদসহ তোলা হবে এবং তাদেরকে শাস্তি আওতায় আনা হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে যাতে এরকম সাহস আর কেউ না করতে পারে যে ভুয়া মুক্তিযোদ্ধা হয়। আর একটি ব্যাপার হলো ভুয়া মুক্তিযোদ্ধা কিভাবে যাচাই বাছাই হবে বা আসল মুক্তিযোদ্ধা এখানে যাতে বাদ না পড়ে, এই বিষয়গুলো নিয়েও আমরা বিভিন্ন সময় আপনাদের সাথে আলোচনা করে আসছি, এবং সরকারের কাছে আমাদের দাবি সবসময় যাতে এরকম যে প্রতিবারই যাচাই বাছাইয়ের সময় অনেকে দেখা যায় সঠিক যে মুক্তিযোদ্ধাগণ আছেন তারা বাদ পড়ে যান। তো অনেক সময় যাতে এরকম দিকগুলো যাতে না হয়, আসলে যারা ভুয়া তারা যাতে বাদ পড়ে, সেই দিকগুলো বিবেচনা করতে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই বিষয়গুলো বিবেচনা করে বিভিন্ন দিক বিবেচনা করে যাচাই বাছাই প্রক্রিয়া অলরেডি চলমান আছে এবং ভবিষ্যতেও চলবে। কারণ হলো বর্তমানে আপনার সকলেই অবগত আছেন যে আমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আছেন উনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হিসেবে আছেন। তো এখানে দেখা যায় যে উনি এই দায়িত্ব পালন করছেন। বর্তমানে তো অনেক বন্যা হচ্ছে, সেজন্য উনি এখানে সময় দিতে পারছেন না। তো এই দেখা যায় ওই বন্যা পরিস্থিতিটি স্বাভাবিক হলে এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে উনি দিবেন, কিন্তু বর্তমানে উনি এই সকল দিকে ব্যস্ত থাকার কারণে এই বিষয়টায় উনি খেয়াল করতে পারছেন না। তো মূল কথায় আমরা আসি যে কিভাবে যাচাই বাছাই করা হবে, এই বিষয়ে কিছু বিভিন্ন দিক
বিবেচনা করা হয়েছে। যেমন বীর মুক্তিযোদ্ধাদের বয়সের ব্যাপারটা, যে বীর মুক্তিযোদ্ধাদের বয়স আসলে কত। অনেক মুক্তিযোদ্ধাদের বয়স নাকি আপনার দেখা যায় স্বাধীনতার 50 বছর হয়ে গেছে, কিন্তু মুক্তিযোদ্ধার 50 বছর বয়স হয়নি। তো এই সকল যেই লোকজন আছেন তাদেরকে আগে প্রথমে বের করে দেওয়া হবে। তারপরে আরেকটি ব্যাপার থাকবে যে গ্যাজেট অন্তর্ভুক্ত যে হয়েছে, নতুন নতুন করে যে গ্যাজেট হয়েছে, যারা হাইকোর্টে আপিল করে আদালতের মাধ্যমে গ্যাজেট অন্তর্ভুক্ত হয়েছেন এবং যারা নতুন করে গ্যাজেটের অন্তর্ভুক্ত হয়েছেন, এখন নতুন করে যে সকল মুক্তিযোদ্ধাগণ গ্যাজেটে অন্তর্ভুক্ত হয়েছেন বিগত সরকারের আমলে, তাদেরকে যাচাই বাছাই একটু বেশি করা হবে। কারণ তাদের যে কোন কাগজের ভিত্তিতে তারা মুক্তিযোদ্ধা এই যে সনদটি পেয়েছেন বা গ্যাজেটটির অন্তর্ভুক্ত হয়েছেন, এই বিষয়গুলো প্রথমে দেখা হবে। তারপরে আরো যে বিশেষ দিকগুলো, তার আগে যে সকল মুক্তিযোদ্ধাগণ ছিলেন তো তাদের কাগজপাতিগুলো দেখা হবে। তো সেখানে দেখা যায় যে আপনার ওই যে লাল মুক্তিপত্র আছে, বেসামরিক গ্যাজেট আছে, তারপরে আপনার সামরিক সনদ আছে। তো এই সকল গ্যাজেটগুলো দেওয়া হবে। আর অনেকেই নতুন করে বীর মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদন করতে চান, তো তাদের আবেদনের বর্তমানে কোনো সুযোগ নেই, কিন্তু ভবিষ্যতে যদি প্রথমের যাচাই বাছাই প্রক্রিয়ার পরে পরবর্তীতে করা যায় কিনা এই বিষয়ে সরকার বিবেচনা করে দেখবে যে কেউ বাদ পড়েছে কিনা, পরে অন্তর্ভুক্ত করা যায় কিনা। তো এই বিষয়ে পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেব কখন কিভাবে কি করতে হবে। তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই।